যা কিছু আছে সেগুলো আমার উপর দিয়ে প্রবাহিত হয়ে যাবে। আমার ক্ষুধা লেগেছে, একটু খেলাম, একটু ভোগের ইচ্ছা জেগেছে, করলাম, কিন্তু কোথাও আমি দাঁড়িয়ে নাই। কোনো একটি উপাদান যেন না বুঝতে পারে যে সে আমাকে তৃপ্ত করতে পেরেছে। তাহলে প্রয়োজন পূরণ আর তার জন্য বেঁচে থাকা দুটো কথা ভিন্ন। এইটা তো পৃথিবীতে কেউ করে না, আমাদেরকে করতে হবে। করলে যেটা দাঁড়ায় সেটা হলো যে, যেমন মনে করে যে খাওয়ার ক্ষেত্রে মানে আশ্চর্য হয়ে যায় যে বাবা একটু বেশি খেলে কি হয়। আমার পুত্রবধূ জিজ্ঞেস করে যে আমার প্রয়োজন ফুরিয়ে গেলে বাবা আমার গিলতেই ওটা পারি না, আমি হয় নাতিকে দিয়ে দিলাম পাতের খাবার, একটা টুকরা মাংস আমি দিয়ে দিলাম, আমার খাবার হয়ে গেছে, বাসা হয়ে গেছে, আর নাই। আসলে যে বাড়তি একটা মাংসের টুকরা রয়ে গেছে, একটা বাড়তি মুখে দিয়ে একটু চাবালাম, মজা পাইলাম, এটা আমার দ্বারা হয় না, পারি না আমি। বুঝছো? তার মানে কি দীর্ঘদিনের প্র্যাকটিস এটা আমার। এক সময় কি খাইনি, খেয়েছি, প্রচুর খেয়েছি, কিন্তু নিজেকে গুটিয়ে আনা। আমি বলছি এই কথা যে তোমাদের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি যে চেষ্টা করলে পারা যায়, এই সাক্ষীটা এর, আর কিছু না। আমার বাহাদুরি দেখানো তোমাদেরকে দেখাচ্ছি না আমি। এক সময় এমন আসে যে তোমার মানে বাড়তি কিছু ব্যবহার করতে তোমার অস্তিত্বই তোমাকে দেবে না। তো সেই জন্য যে কোরআনের অনুশীলনীকে অভ্যস্ততায় পরিণত করা, আমাদেরকে তো হতে হচ্ছে এইরকম, উপায় তো নেই এছাড়া। পেলাম আমরা সূরা ইয়াসিনে, আর তারপরে 40-এর 64। সূরা মুমিন, এখানে খাদ্যই দেখা যাচ্ছে। কারণ যেহেতু টোটাল প্রসঙ্গটা আমরা পড়েছি। হ্যাঁ, ওই যে ব্যয় মানে আরেকজনকে দিয়ে দাও। আমি যে বাড়তি কথাটা এখানে ভুলে গেলাম, এই যে দিয়ে দেওয়ার ব্যাপারটা। দেখো, দিয়ে দেওয়ার ব্যাপারটা যে লেসনটা আমরা পড়লাম, একটা আল্লাহ নিদর্শন দুই ধরনের। একটা হলো খাদ্য দানা থেকে দেখালেন, ফল ফলাদি থেকে দেখালেন, একটা দেখালেন আকাশের চন্দ্র সূর্য থেকে, আর একটা দেখালেন নৌযান। এখন আপনি এই কথাগুলো জানেন, সম্পূর্ণ সুন্দরভাবে জানেন যেভাবে আল্লাহ বলেছেন। এখন আপনি সেটা অন্যকে দিলেও সেটাও হয়ে যাচ্ছে ইনফাক। শিক্ষাটাও যদি ট্রান্সফার করে সেটাও হয়ে যাচ্ছে ইনফাক। এখন কথা হলো, দেখেন এই যে আমরা এখানে দুই দল, আইউল ফারিকাইন, আমি এক দল, আপনারা এক দল। তো এই দুই দলের মধ্যে একদল লোক জানার আগ্রহ নিয়ে উৎকণ্ঠ তাই না তাকিয়ে আছেন, আর আমার একটা দায়িত্ব হচ্ছে যে পড়ে আমি শোনাচ্ছি। এটাই প্রমাণ করে যে তাহলে আমিও যদি এরকম শোনাতে পারতাম তাহলে মানুষ শুনতো। আমি যদি শোনাতে পারতাম, আমি যদি এটাকে একটা দায়িত্ব হিসেবে নিতাম যে আমাকে নিজেকে শিখে মানুষের কাছে এটা বলতে হবে, তাই আন্ডার যে প্রিন্সিপাল অফ যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। আমাদেরকে রাখাই হয়েছে এই কারণে, রাসূলের কাছেই কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব তোমরা শেখো, মানুষের কাছে পৌঁছাও। অর্থাৎ যেন তোমরা সাক্ষী দিতে পারো আমার সামনে এসে, যখন যে আল্লাহ এই মানুষের কাছে আমি পৌঁছিয়েছি। যেমন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেই দিন এক ধরনের মানে মুখমণ্ডলগুলো থাকবে একেবারে উজ্জ্বল, শুভ্র উজ্জ্বল, আর এক মুখমণ্ডল থাকবে কালিমা লিপ্ত। তো দুইটা শ্রেণী। এখন যাদের সেই কালিমা লিপ্ত তাদেরকে বলা হবে কাফারতুম বাদা ঈমানিকুম,
বিশ্বাসের সুযোগ পাওয়ার পরেও অস্বীকার করেছিলে, অগ্রাহ্য করেছিলে। তো হলো ওই সূরা ইয়াসিনে যেটা দেখলাম, ওয়াইযা কিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম, পরিণতি কি হতে যাচ্ছে ভয় পাও। এই যে আমাদের সদ্য এই পতনের 1 ঘন্টা আগেও কে ভেবেছিল? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো বললাম যে না ওই যে টিভিতে বলছে, কল্পনায়ও তো আসে নাই যে এরকম একটা কিছু করতে যাচ্ছে। হ্যাঁ, ওইটা। তাহলে এখন এইরকম ভাবে আমরাও আমাদের যে পতন, আমাদের যে মৃত্যু, আমাদের যে ধ্বংস, আমরা এটা কল্পনায়ও আনতে পারি না। আমরা এই বাস্তবতা কি দেখবো না? একই পরিণতি যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যেতে হচ্ছে, যার কথা আমি ধারণায় আনতে পারছি না। যখন মানে চেহারায় পিটাবে, হ্যাঁ, পিটাবে, সেটা কি কেমন? পিঠে না পাছায়, পাছায়, একদম পাছায়। হ্যাঁ, অন দ্য হিপ। লাঞ্ছনা তো এটা শেষ নেই। হ্যাঁ, তাহলে এখানে যেটা আছে সেটা যেটা আছে তোমার 64-তে গাফের। আচ্ছা, এখানেও একটা প্রসঙ্গ নেই আমরা অল্প। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি। দেখো ওই যে শব্দকে কেন্দ্র করে যে প্রসঙ্গগুলো কিন্তু একই ধারাবাহিকতায় ঘুরে। ওখানেও সেই আয়াতের প্রসঙ্গ ছিল, এখানেও সেই আয়াত। তো আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, তিনি সৃষ্টি করেছেন তোমার জন্য রাত যেন আরাম করতে পারো তার মধ্যে, ওয়ান নাহারা মুবসিরান, আর দিন একেবারে দৃশ্যমান। ইন্নাল্লাহা লাযু ফাদলিন, কার্যত আল্লাহ অধিকারী অনুগ্রহের আলান নাস, হ্যাঁ, মানুষের উপরে। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, খেয়াল করবা, তার মানে আল্লাহ অনুগ্রহ পরায়ণ মানুষের প্রতি। মানেটা কি? সব সময় তিনি অনুগ্রহ করতে চান, কিন্তু তুমি আমি এটা দেখি না কেন? এখানে প্রশ্ন একটা এমপ্লয়েড, যেটা প্রশ্নটা হলো যে ওয়ালাকিন, কথা বলছো লা ইয়াশকুরুন, আর নাস আকসারান নাসে লা ইয়াশকুরুন। এই কারণে আমরা দেখতে পাই না, কারণ আমরা এখনো ওই সেই অধিকাংশের মধ্যে পড়ে আছি, বিশিষ্টের মধ্যে আসিনি এখনো, খালেস মধ্যে, মুখলাসের মধ্যে এখনো আসিনি। ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন, ওইখানে আমাদের উত্তরণ এখনো ঘটেনি। কথা বুঝেছো? আমাদের যদি দৃষ্টি থাকতো অন্তরের, তাহলে আমরা এই যে গত সপ্তাহে আসতে পেরেছি, আবার যে আজকে আসতে পারলাম, এটাকে আমরা বিরাট একটা ঘটনা হিসেবে নিতে পারতাম। অবশ্যই বিরাট ঘটনা, বিশাল। হ্যাঁ, তাই না? এদিকে ওদিকে গুলি গেছে, একটা গুলি তো আমার গায়ে লাগতে পারতো। বলতেছে যে সকালবেলা একটা লাশ, বের হয়ে লাশ, একটা লাশ পড়ে আসে। আমি কালকে যখন বেরিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যেন মানে সকালবেলা আমাদের তো একেবারেই আপনার লিঙ্ক রোড জায়গাটা, এটা খুবই ইয়ে ছিল। সকালে এসে পুলিশ পিটাচ্ছে বাড়ির গেটে, এরপরে সাউন্ড গ্রেড বাড়ছে, আপনার গুলি করছে। আমি মনে করছি যে রাস্তা হয়তো পুলিশে ভরা, তো আমার তো বেরিয়ে দেবো, আমার দ্বিধা লাগতেছে, মানে ভয় লাগতেছে এমন না। তারপরে বেরিলাম, দেখি মানে একদমই রাস্তা ফাঁকা, হয়তো ওরা এভাবে একটা চলে যেতে। এরপরে ওইদিকে গেলাম, আমার কাছে মনে হচ্ছে যে কোনো টাইমে গুলি আসতে পারে, গুলি লাগতে পারে। মানে রাজধানী এমন মানুষ নাই, কোনো মানুষ নাই, মনে হচ্ছে যে গুলি লাগতে পারে। আমি একদিনও বাইরে এসে এই বাসায় ছিলাম, রাস্তা রাস্তায়। আহারে, আল্লাহ সুযোগ দিতেছে, ওই জন্য গুলি একটা লাগে নাই যে আল্লাহ বলছে তুই এখনো যে বাইচে আছো এটা তুই দেখ। ভাইজানকে আড়াল করতেছো, খেয়াল কর। এত সুযোগ খুঁজলাম, করতে পারলাম না।
চলো তাহলে ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন। এখন আমরা কি সেই অকৃতজ্ঞদের মধ্যে? আবার বলি, তিনি রাতকে আরামের জন্য করেছেন, এক। ওয়া নাহারা মুবসিরা, দিনকে দৃশ্যমান করেছেন। রাতে আমরা কি করি, দিনে আমরা কি করি, হিসাবটা যদি নেই, ইন্নাল্লাহা লাযু ফাদলিন। হ্যাঁ, দিনে ঘুমাই, রাতে দুনিয়া উপার্জন করি। বলুন, আল্লাহ কি বলেছেন? কুমাল লাইল, সুযোগ দিয়েছেন, বলে দিয়েছেন রাত্রে দাঁড়াও। তাহলে এখন এই প্রাপ্তির পরও আচ্ছা ঠিক আছে, আজকে ঘুমিয়েছি, কালকে ঘুমিয়েছি, আজকে না হয় নাই ঘুমালাম। আল্লাহ তো ফাঁক রেখেছেন, ইল্লা কালিল, একটু আরাম চাই লাগলে করে নিও একটুখানি। যালিকুমুল্লাহ, কথা বুঝছো? একটা এই শব্দটার ব্যাপারে একটু খেয়াল করবো, যালিকুম। এটার পরিপূর্ণ অর্থ আমরা করি না বাংলা, যখন আমরা অর্থ করি এই ব্যাপারটা, যালিকুম, এইটা জন্য তোমাদের, এ হলো মূল। এটাকে আমরা এইটা এই হিসাবে তর্জমা করি, কিন্তু আসলে দেখো যালিকুম, তিনটা স্পষ্ট শব্দ এখানে, বুঝছো? কিন্তু আমরা তর্জমা যেহেতু পড়ে অভ্যস্ত, আমরা এইটা, এই তোমাদের, এইটা তোমাদের আল্লাহ, আল্লাহ, বুঝছো? রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, খালিকু কুল্লি শাইইন, সৃষ্টিকর্তা তিনি প্রত্যেকটি জিনিসের, লা ইলাহা ইল্লা হুয়া। কি পেলাম আমরা? আল্লাহ পেলাম, রব পেলাম, ইলাহ পেলাম। ফাআন্না তুফাকুন। আচ্ছা, কোথায় ধোকাটা খাচ্ছ, কোথায়? বা এর পরেও কি করে কোনো ধোকায় পড়ে থাকছো তোমরা? বল। আচ্ছা, কাযালিকা ইউফাকু, এভাবেই ধোকা খাচ্ছিল আল্লাযীনা কানু, সেই সমস্ত লোক যারা ছিল, বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ওই পৃথিবীর জীবনে আল্লাহর আয়াত নিয়ে তর্ক বিতর্ক করত। এই ধোকাটাই খাইতো তারা। এখন সেখানে একটু খেয়াল করি, আমরা যারা পরকালকে স্পষ্ট করে দেখতে নাও পারি, মোস্তাক ভাইয়ের কথা অনুযায়ী ইউমিনুনা বিল গায়ব আন্দাজে বিশ্বাসও যদি করে থাকি, তবু ওই বাস্তবতার প্রেক্ষিতকে সামনে নিয়ে এসে এই জীবনে আমাদের এই গুটি কয়েক মানুষের হাতে আল্লাহ কিতাব তুলে দিয়েছেন। কিভাবে নিচ্ছ এই ব্যাপারটাকে? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে, করতে চান তিনি, কিন্তু হয় না কেন? মানে ব্যাপারটা দৃশ্যমান নয় কেন? কথাটা বোঝো। যেমন দেশের কোন একটা কোণা থেকেও, হে ছাত্ররা, তোমরা যে শাসন ব্যবস্থার সন্ধান করছো আমাদের কাছে আছে, আসুন। কেউ একজন যদি বলতে পারতাম, আমরা জানি না, আমি ওটাই তো, কেন হবে না? কেন হবে না? আমরা আলাদা আলাদা করে বলে দেবো, আসো তোমাদের কি সমস্যা, তোমরা যেই যে সমস্যার কথা বলেছো আমার কাছে আছে, আসো। আসো, আমরা কাউকে রব বানাবো না, এক প্রিন্সিপালকে নাও, তোমাদের সব প্রিন্সিপাল এসে গেল। মানুষের উপরে, কারো উপরে কারো কোনো প্রভুত্ব নাই, হয়ে গেল।
তোমরা যাই চেয়েছো, এতগুলো কথা এত রকম করে বলেছো, এইটা আলাদা ওইটা আলাদা, বিচার ব্যবস্থা আলাদা, তাই না? তারপর তোমার গিয়া মানে ইলেকশন কমিশন আলাদা, কেউ কারো ইয়া করবে না, দুর্নীতি, সবকিছু আসো, সবকিছুর মূল রোগ হলো বলা ইয়াত্তাখিযু বাদুনা বাদান আর বাবা। প্রভুত্ব আমরা কাউকে দেব না। প্রভুত্ব কাউকে দেবে না। আমি যদি তোমাকে মেনে চলতে দেখি আমি মেনে চলবো, তোমাকে না দেখলে আমিও মানবো না। দেখাও, আপনি আন্তরিক হন। হ্যাঁ দেখাও তুমি মানছো, যে আইনের কথা তুমি বলছো, তুমি আগে দেখো তুমি মানছো কিনা। হ্যাঁ আমি মানছি, তাহলে আমি মানবো। এই কারণে কথাগুলো মানে মনের মধ্যে যে ঘুরপাক খাচ্ছে যে কান্না, সে কান্নাটা এই যে আমরা বোবা হয়ে আছি। আল্লাহ তাআলা বলছেন নিকৃষ্ট সেই লোকেরা যারা সুম্মুন বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, মনে আছে পড়ে, সেই বধির এবং বোবাদের যারা বুঝতে চেষ্টা করে না। তা আজকে যদি আমরা বুঝতে চেষ্টা করতাম, আল্লাহর অনুগ্রহ আপনা থেকেই আসতো আমাদের উপরে। তারাও দেশের কোনো এক কোনায় দাঁড়াইতেন, বলো যে আমার কাছে আছে সব সমাধান, আসো আমি দেখাই দিই, এই দেখো তাকায় দেখো। খুঁজতেছো তো এই সলিউশন, খুঁজতেছো, সলিউশন কোথাও নেই, কারো কাছে নেই এই পৃথিবীতে, আমার কাছে আছে, আসো। বুঝেন না এই কথাটা? আমি তো বলতে পারছি না, এটাই ইনফাক। স্বীকার করে না, আমি বুঝতে পারছি, হ্যাঁ। আমার মনে আমি বুঝতে পারছি। হ্যাঁ সমস্যাটা এখানে। এটা বন্ধ করো। ভাই যেরকম সরাসরি বলছে এটার মোস্তাক ভাই আমার কথাটা একটু দেন, আমি কি বলছি ধরেন আমাদের এটা কল্পনায়, কথাটা বুঝছেন জিনিসটা, মোহাম্মদ কল্পনায়, মোহাম্মদ তো বিশ্বাসই করে না, এই কথা কেউ বিশ্বাস করবে। তো যেটা আমরা হাসতে হাসতে বলি যে 13 বছর চেষ্টা করে আল্লাহ তাআলা তারা বাইক টেক নিয়ে পলায় গেছে রাত্রেবেলা, শোনে নাই কেউ আল্লাহর কথা। এখন আপনি যদি স্পেসিফিক করেন ব্যাপারটাকে যে এইটাই আমার সাবজেক্ট, তখন আপনি যাবেন কোথায়? যে আমি তোমাকে এমন এক জায়গায় পাঠাবো যেখানে কেউ শুনবে না, তারপরেও তুমি বলবো। তো যদি এখন এই সংকটকালীন এই মুহূর্তে বলতে পারতাম হে জাতি আমার কাছে আছে, এখন তো কেউ কিছু না, একখানে দাঁড়ায় মাইকে দাঁড়ায় বললেই সেটা মিডিয়া পেয়ে যেত, জেনে যেত সারা পৃথিবী, জেনে যেত সারা দুনিয়া। হ্যাঁ ও বলে ফেলবো সেই না, কথা বুঝছো? তার মানে এই হট্টগোলের মধ্যে একটা চিৎকারও যদি আমরা করতে পারতাম, যে সমস্ত নেতারা গেলেন দাড়ি টুপি নিয়ে, তারা বলতেন, খবরই নেই, তারা বলতে পারতেন আমাদের কাছে আছে, আসেন ছাত্ররা, ভাই তোমরা যেটা বলেছো দেখো এর সলিউশন সরাসরি সৃষ্টিকর্তার দেওয়া আছে, আলোচনায় না যাই। আমি বলছি যে দুঃখটা কোথায়, আক্ষেপটা কোথায়? এই যে ওলাকে আকসারান নাস লা ইয়াশকুরুন, আল্লাহ নাম উচ্চারণের সাধ্য দিয়েছেন, আল্লাহর কথা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহর কিতাব পড়ার তৌফিক দিয়েছেন, তারপরেও বলতে পারছি না। কৃতজ্ঞতাটা আদায় হতো কখন? যখন কাজটা আমি করতে পারতাম। তখন এটা নিয়ে আমাদের গালে হাত দিয়ে হতাশ হওয়ার কিছু নাই। ব্যাপারটা হলো এই যে এই প্রস্তুতি যদি থাকে, তাহলে এটা একটা বৃহত্তর পরিমণ্ডলে এরকম সিচুয়েশন তো দুনিয়াতে হতেই থাকবে। তা আমাদের সামনেও সেরকম সুযোগ আসবে, আসেনি রসুলের সামনে সুযোগ? মক্কার লোকেরা শুনলো না, আমি একদল লোককে ইতিমধ্যেই আমি অ্যাকোয়ার করে নিয়েছি, ওরা এটাকে এই কোরআনকে প্রত্যাখ্যান করবে না। আমরা কি দেখতে পারবো? নাই পেলাম কোনো এক জেনারেশনে হইতে পারে, তো রসুলকে তো বলেছেন এটা যে তোমাকে হয়তো নিয়েও আসতে পারি তার আগে, দেখাই কিন্তু আমি আমার সময়কার কাজটা আমি করলাম কিনা, এটা হলো আমার ব্যাপার। 2-4 জন লোককে আমি বললাম কিনা, বলতে পারলাম কিনা, চেষ্টা করলাম কিনা, এইটা। তো যালিকুমুল্লাহ, এই জন্য তোমাদের আল্লাহ, অর্থাৎ তোমাদের জন্য এই হলো আল্লাহ।
রব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, খালিকু কুল্লি শাইইন, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, ফাআন্না তুফাকুন। আন্না তুফাকুন। এর পরেও কি করে, এইভাবে বলার পরেও কি করে কোন ধোকায় পড়ে আছো, কিভাবে ধোকা খাচ্ছ? কাযালিকা ইউফাকু আল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এখন এইরকম তুলনামূলকভাবে যদি আল্লাহ তাআলা নিজে বলে দিয়ে থাকেন আমাদেরকে, তাহলে আমরা কি নিজেদের গলা নিজেরা টিপে ধরবো না? আমরা কি সূরা ইয়াসিনের মতো সেরকম বলবো না, ওমা আলিয়া লা আবুদু আল্লাযী ফাতারানি আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওয়া ইলাইহি তুরজাউন। কি হয়েছে আমার? হ্যাঁ, ওই যে ব্যাপারটা যে মানে আমার কি হলো, আমার কি হলো। তাহলে পৃথিবীর জীবনে যারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে তারা এই ধোঁকায় পড়ে আছে। ধোঁকাটা কি? এই আমাদের আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি সকল জিনিসের সৃষ্টিকর্তা, কোনো মান্য নেই তিনি ছাড়া। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান, আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান, আল্লাহ যিনি স্থাপন করেছেন, সৃষ্টি করেছেন, করে দিয়েছেন তোমার জন্য এই মাটিকে বা এই পৃথিবীকে থাকার জায়গা। কারার, থাকার জায়গা, বসবাসের জায়গা। ওয়াসসামাআ বিনাআ, ওয়াস সামাআ বিনাআন, আর ওই আকাশটা তোমাদের ছাদ। কথা বলছো, আমি ছোট মানুষ, তাই না? তো দেশে গিয়ে দেখি খুব ওই যে ধাঁধা চর্চা হয় কথায় কথায়। আমার দেশে মাইনি বলে, মাইনি, এটার মাইনি কি কর? হ্যাঁ, অর্থ কি? অর্থ না, মাইনি মানে কথাটা বুঝছো? যে আমার দাদা বলছে, বলো তো দাদা, আইয়া পাইছি, আইয়া পাই নেই, এরপর পাইছি, এরপর আবার গেছে, আবার পাইছি, এরপর যে গেল আর পাই না। ওই দাদাকে পান, এই যে নলির মধ্যে এরকম মজা লাগতো, হ্যাঁ, পাঞ্ছা চুপি, তো এটা করে দিতাম। বলো দেখি, দাদা তোকে দাঁত নেই, তো আইয়া পাই নেই, এরপরে পাইছি, আবার চলে গেছে, আবার পাইছি, এরপর যে গেল আর পাইলাম না, দেখি, বুঝছো? তখন আবার আমার ওই সেই যে বোন হারশিট করে দেখাইছিল, ও বলে যে ঘরের তলে ঘর, তার তলে করে মর, মাইনে কি ক মাথায় ঢোকে? আরে গাধা, মশারি, ঘরের তলে ঘর, তার তলে করে মর, তার তলে বইরা মর। মর, ঘুমাও। বুঝছো কথাটা? তো এই যে বিষয়টা, যে এখন পৃথিবীটা আমাদের থাকার জায়গা, আকাশ আমাদের শামিয়ানা, আকাশ আমাদের ছাদ। তাহলে এখন তুমি খেয়াল করো মনটাকে কত বড় করতে হচ্ছে। তাহলে মনের অ্যাকোমোডেশনটা কত বড় করতে হচ্ছে, কিন্তু আমরা তো ঘরের তলে ঘর, তার তলে পড়ে মর। এই যে সংকীর্ণতার মধ্যে যে আমরা আছি, কথা বলছো, আল্লাহ ডাকছেন আমাদেরকে উপরের দিকে, আকাশে তাকাও, আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও না, কারো চোখ সেদিকে যায় না। ওয়া সাওয়ারাকুম, সাওয়ারাকুম, এবং তোমাদের যে অবয়ব তিনি দিয়েছেন, সুরত দিয়েছেন, নাক নকশা দিয়েছেন, ফা আহসানা সুওয়ারাকুম, আহসানা সুওয়ারাকুম, এখানে ফা মানে সেখানে সর্বোত্তম করেছেন তোমাদের রূপ। এই নকশাটা, তোমাদের অবয়ব, অর্থাৎ ইন দ্য ক্রিয়েশন, সমস্ত সৃষ্টির মধ্যে যত অবয়ব তিনি দিয়েছেন,
যে সমস্ত সৃষ্টি দেখলে, সমুদ্রের তলায় মাছ, তার রং দেখলে, তার ধরন দেখলে রীতিমতো বিস্ময় লাগে যে এই কে সৃষ্টি করেছে এগুলো। তো সেখানে তিনি বলছেন না, তোমাদের রূপটা সর্বোত্তম। আমি কি তুলনা করে দেখেছি? আমাদের অনুপস্থিতি কোথায় কোথায়। আমরা যদি প্রাণী হিসেবে সরীসৃপের মতো হইতাম, হ্যাঁ, তাহলে কেমন হইতো? কেমন হতো? ফাহসানা সুওয়ারাকুম, এরপর আসলো সেই শব্দ ওয়ারাজাকাকুম মিনাত তাইয়্যিবাত। রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। লক্ষ্য করে কি দেখি, পৃথিবীতে যত প্রাণী খাদ্য নির্ভর, পৃথিবীতে যত অস্তিত্ব, সব অস্তিত্বই তো খাদ্য নির্ভর। জি। সূর্যের আলো কারো কারো খাবার, কারো কারো কোনে পৃথিবীর বৃহত্তম, সবারই খাওয়া। হ্যাঁ, সবারই খাবার। ভিটামিন ডি। আরে বৃক্ষের খাবার, সেখান থেকে খাবার উৎপন্ন হয়, বৃক্ষ খাবার উৎপন্ন করে। চলো তাহলে, তো এখন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তো এখন এই যত খাদ্যদ্রব্য পৃথিবীতে আছে তার মধ্যে উৎকৃষ্ট খাবারগুলোই মানুষের খাবার। আমরা তো ফল খাই, শুধু ফল কেন, যে খাবারগুলোই আমরা পরে খাই, মাছ, মাংস খাই। হ্যাঁ, এবং সেগুলোই তুমি দেখো যে খাদ্যদ্রব্য হিসেবে সেগুলো উৎকৃষ্ট। আর সবজি খাই, হ্যাঁ, গাছ খাই। খাই যেভাবে খাই, না না, গরু ধরে চিবিয়ে খাচ্ছে, হাতি ডাল ধরে ভেঙে ভিতরে দিচ্ছে, চিবিয়ে খেয়ে ফেলছে। আমরা তো এভাবে খাই না। তাহলে এই পার্থক্যটা কি দেখছি আমরা? অবয়ব বা সুরত, আকার আকৃতি, রূপ, এদিক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ আমরা। খাদ্য গ্রহণের ক্ষেত্রে সর্বোত্তম যে জিনিসগুলো গণ্য এই পৃথিবীতে খাদ্যদ্রব্য হিসেবে, সেগুলোই আমাদের খাবার। আঙ্গুর ফল হয়তো অন্য কোনো প্রাণী খেলেও খেতে পারে, তাই না? কারণ গরুর সামনে নিয়ে রাখো আঙ্গুর ফল, খাবে? পাখি দেখ, ওই তো। তো সেরকম উত্তম যে খাবার, তাই না, সেগুলো আমাদের। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম। কি বুঝলা? একে তো যালিকুমুল্লাহ 62-তে আবার বলে এসেছিলেন, আবার বলছেন যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ফাতাবারাকা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। এবং করুণা প্রাচুর্যে পূর্ণ আল্লাহ, তিনি সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক, সৃষ্টি জগৎ বা এই জগৎবাসীর। হুয়া আল হাই, হুয়া আল হাই। কেন আমার জন্য পাঠ্য? কেন আমার জন্য পাঠ্য? এই শব্দটি আমার জন্য কেন? আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল হাই আল কাইয়ুম, তাই না? আমরা আয়াতুল কুরসিতে পড়েছি। তো এখানে কি হুয়া আল হাই। এখন তার প্রতিনিধি যদি তিনি আমাকে কোর্স দিয়ে থাকেন, তাহলে এরপরেও কি আমি ভাবতে পারবো না নিশ্চয়ই আমার মধ্যে জিজ্ঞাসার কিছু আছে, আমিও কি আল হাই? এখন আমি যদি এখানে বর্ণিত প্রসেসটাকে দেখি, যারা পাপ করে যাচ্ছে, যখন মৃত্যুর সময় আসছে, সেই সময়টায় ফেরেশতারা চলে আসছে, এখানে মানুষটা ছটফট করছে, ফেরেশতারা এসে বলছে বেটা তোর গায়ে হাত দিতেও ঘৃণা লাগে, তোর প্রাণ তুই বের করে দে, বা সিটু আই দিয়ে, আমরা তোরে ধরতেও ঘৃণা লাগে, তোর তো একসময় সালাম করছিলাম আমরা, এত মায়া তোর প্রাণের, বের করে দে। বোঝো তার মানেটা কি? তা আমি তো জীবিত,
আমি তো জীবিত, মরলাম কখন? তো প্রাণটা যখন ফেরেশতাদের হাতে আমি তুলে দিলাম, মরলাম কিভাবে? আমি ইয়ে হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। Transfer হচ্ছে। হ্যাঁ, আমি একটা দেহ থেকে বেরিয়ে গিয়ে আমি কোনো একটা, কথাটা বোঝো, যেমন এই যে হৃৎপিণ্ড নিয়ে ফ্রিজে রাখে না, কোথায় যেন রাখে, এরপরে যখন অপারেশন করে লাগাবার সময় লাগায় কিডনি। বলো, মরলাম কখন? এই যে ওয়াত্তাকু মা বাইনা আইদিকুম, ভাবো বা একটু ভয় করো, সামনে তোমাদের যা, সামনে আমাদের তো মৃত্যু। কারণ মৃত্যুর কথা যদি আমরা ভাবি, তাহলে মৃত্যুর কথা ভাবলে বিশ্বাসী ভাববে এখান থেকে যাওয়ার সময় নিয়ে কি যাচ্ছি। ওপারে গেলে যা দিয়ে বেচাকেনা করা যাবে সেই ডলার কি আমার হাতে আছে? মাহমুদুল্লাহ দাঁড়াতে বলছি, ওইখানে দাঁড়াও। সেই ডলার কি আমার হাতে আছে? নেই। একটা করে দিন চলে যাচ্ছে। হ্যাঁ, একটা করে দিন চলে যাচ্ছে, হ্যাঁ। কোনো উপার্জন নেই। এবং কত দ্রুত। তাহলে আমরা কি কোথায় পেলাম? আমরা যে ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহ রাব্বুকুম ফাতাবারাকা আল্লাহ রাব্বুল আলামিন। করুণা প্রাচুর্যপূর্ণ, তাই না, আল্লাহ যিনি মালিক প্রতিপালক জগৎবাসীর। আর হুয়া আল হাই, তিনি চিরঞ্জীব বা তিনি একমাত্র জীবন। আর একটা সুন্দর বাংলা শব্দ আছে যেটার মধ্যে আমরা অভ্যস্ত নই, তারপরে যদি চেষ্টা করি, পরমায়ু। খেয়াল করো, পরমায়ু মানে তিনি আসলে আয়ু। তো সেই তিনি আয়ু দেন সৃষ্টিকে, এটা একটা পার্ট অফ হিজ ওন সোল, তার নিজের একটা পার্ট। আয়ুটা তার নিজের একটা অংশ না, ওটা ঈশ্বর, ওটা মান্য, ইলাহ। পরমায়ু আল হাই, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মান্য তিনি ছাড়া। ফাদউহু, তাহলে আমি ডাকবো কাকে? তাকে। তাহলে আমি ডাকছি কাকে? তাকে যিনি পরমায়ু, তাকে যিনি জীবন্ত, তাকে যিনি একমাত্র জীবিত। কেন ডাকছি? এখন তুমি দেখো যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলো না তাদেরকে যারা মারা গেছে আল্লাহর পথে তারা মারা গেছে, তাদের মৃত বলো না, তাই না? ওয়ালাকিন, লাকিন, কথা বুঝছো? কিন্তু কি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বাল আহইয়া। বরং তারাই জীবিত হয়েছে। ওয়ালাকিন, কিন্তু এখনো সেটা তোমরা বুঝতে পারো না। তা সৌরভ, হ্যাঁ, বাহ, বাহ। কোনো রকমে বুঝতে পারবো হ্যাঁ, না না, তোমরা এখনো বুঝতে পারো নাই। তার মানে কি, সূরা বাকারায় ওই হিজরতের পরে এক গোষ্ঠী মানুষকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন। এর আগে কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই। গ্রুপ ওয়াইজ কোন সম্বোধন, ওহে বিশ্বাসীরা, এটা নেই মাক্কি সূরায়, মাক্কি কোরআনে। কুল্লে ইবাদি আল্লাযীনা আমানু, আমার যে সমস্ত বান্দা হিসেবে কনসিডার করছেন, বিশ্বাস হিসেবে কনসিডার করছেন, যারা বিশ্বাস রয়েছে তাদেরকে বলো। কিন্তু বলছেন ভায়া, আর ডাইরেক্ট বলছেন যখন বিশ্বাসে, হিজরতের পরে যখন বিশ্বাসে উত্তীর্ণ হলো তখন। একটু খেয়াল করো, তারা যখন তাদের বাসা বাড়ি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে গেলেন, তখন আল্লাহ তাদেরকে গণ্য করলেন, ইয়েস ইউ আর। কোনো কিছুটা নাই, মানে কোনো নিরলস হ্যাঁ।
নাও আই ক্যান সে টু ইউ, ও ইউ হু বিলিভ, তোমরা বিশ্বাস এনেছো, আমি দেখেছি। তো সেইভাবে আমাদের এই বর্তমান অবস্থা থেকে, বর্তমান যে অবস্থা, মানসিক অবস্থায়, মেন্টালি যে অবস্থানে আমরা আছি, এইখান থেকে আমাদের হিজরতটা কি হবে? আমি তোমাদের বড় ভাই, তোমাদের কোরআন পড়ে শোনাই, আমি তোমাদেরকে সাক্ষ্য দিয়ে জানাচ্ছি এই যে আমি এই পার্থিব ঘটনায় আমি রীতিমতো অস্থির। পারলাম কই, পেরেছি? দেখি এমন হতে পারে আল্লাহ কোনো একটা জেনারেশন এটা দিবেন। কোনটা? একটা generation- না, কেন আমাদেরকে দেবেন না কেন? কোনো ধরনের কোনো নিগেশন নেই আমাদেরকে না দেওয়া, Unification-এর- আমরাই উত্তরণটা ঘটাচ্ছি না। মানে আমি অস্থির হয়ে উঠছি না এখান থেকে বেরিয়ে আসার জন্য। একটু খেয়াল করো জসিম, আচ্ছা, একটু খেয়াল করো। আমি আমার এই দুর্বলতা, আমার এই অক্ষমতা, এখান থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা আমার মধ্যে নাই। আমি তো পাগল হয়ে যাওয়া, যেমন মনে করো যে একজন একটা কি এক্সাম্পল দিয়েছিল, কোথাও যেন পড়েছিলাম, যে মনে করুন আপনাকে 150 ফিট বা 1000 ফিট নিচে পানির মধ্যে আপনাকে একটা মানে কোনো একটা ইয়ার থেকে, ওই যে কি যেন বলে পানির তলায় চলে যে সাবমেরিন থেকে, আপনি সাবমেরিন ফেটে গেছে, এখন আপনি জীবিত। এখন এই বাকি সমুদ্রের যে পথটা উঠছেন কিভাবে? কাজী আনোয়ার হোসেন, মানে আপনি তো মুক্ত, এখনো জীবিত, এখন উপরের দিকে উঠতে হবে আপনাকে যদি নিঃশ্বাস নিতে হয়। বুঝতে পারছো না? পারছো না, কিন্তু সেটা 1000 ফিট নিচে উঠছেন কিভাবে এখন? ভাবতে পারো কথাটা? গভীর জলে এক মানে সাবমেরিনের মধ্যে আমি আছি, সাবমেরিন বাস্ট করেছে বা চলছে না, এখন সবাই ওখান থেকে বেরিয়ে আসতেছি, আমরা জীবিত কিন্তু সকলে আমরা। এখন টু দ্য সারফেস অফ দ্য সি উঠছি কিভাবে আমরা? ওইটা তো আমাদের কমপ্লিট বুঝে আসতেছে যে আমাকে বাঁচতে হইলে যে কোনো মূল্যে আমাকে উপরে উঠতে হবে। বাঁচতে হবে। কিন্তু এখন তো আমরা এখন না, এখন কোরআন যদি বলে দেয় যে যারা মারা গেছে আল্লাহর পথে তাদেরকে মৃত বলো না, বরং তারাই জীবিত হয়েছে, তখন আমি তো এখন আছি জীবন মৃত। যে এটাও আমি কোরআন থেকে জানতে পেরেছি আমি আসলে মৃত। তাহলে আমাকে যদি বাঁচতে হয় তাহলে এখান থেকে উঠতে হচ্ছে কিভাবে? কতটা হাত পা মারছি আমি ওঠার জন্য? আমরা তাইলে দাঁড়াচ্ছে কথাটা, ওটা আমরা বিশ্বাস করি না। উপরে এই। আমাদের মুক্তি যে আছে উপরে, হ্যাঁ। 1 মাইল উপরে, হ্যাঁ। সেটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করি না। আমাদের কোনো বিপদও নাই। হ্যাঁ, আল্লাহ বলছেন বেশ ঘুমিয়ে থাকো। কথা বলছেন ওই ছটপটানিটা, ওই যে অস্থিরতাটা ভিতরে, যে আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার কিছু নেই, কিন্তু আমার সামনে যদি আমি খুব দ্রুত হাত পা মারতে পারি, এমন সম্ভাবনা আছে যে আমি নিঃশ্বাস নেওয়ার সুযোগটা পেয়ে যাবো সারফেস অফ দা সি। আমাদের ইমানের চেয়ে যারা আন্দোলন করছে তাদের ইমান অনেক শক্ত। বললো যে পিছনে তো ফেরার রাস্তা নেই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এটা সুন্দর সুন্দর কথা, চলো তাহলে। হ্যাঁ, ওইটাই হুয়া আল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু। এখন ডাকতে বলছেন তাকে যিনি আল হাই। তাহলে কি এটা জীবনের প্রত্যাশা নয়? জসিম বলো। যে একটা জীবন, প্রভু তুমি আমাকে তৈরি করেছো, তুমি নিজ অস্তিত্বে চিরঞ্জীব, তাহলে আমি কি? তার অস্তিত্ব আমার মধ্যে আছে। তাহলে আমি কি? তুমি আমাকে ডাকতে বললে কেন? তাহলে এরকম কোনো সম্ভাবনা আছে কি আমার সামনে যে আমিও চিরঞ্জীব? তো ইকবালের সেই কথা, আত্ম উপলব্ধি যখন এইখানে আসে যে তেরা জো ইবতেদা নেই, বলে তোমার যেমন সূচনা নেই, মেরা ভি ইন্তেহা নেই। এই খুদি আর বেখুদির যে ব্যাপারটা, যে আল্লাহ আমি তোমার চিনি, তোমার যেমন কোনো শুরু নেই আমারও সারা নাই। তো এইখানে থেকে এই ছোট্ট একটা জীবনে যে আমি অশেষ এক জীবনে মানে পদার্পণ করতে যাচ্ছি, আছে সেই উপলব্ধি। কিন্তু সেখানে যাওয়ার কিছু মাল সামানা দরকার, কিছু আয়োজন দরকার।
নাই। হুয়াল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। এখন এইখানে সলিড, এই যে লাহু আদ-দ্বীন, দিন মানে একেবারে সারাসার জীবন। আমরা একেবারে বর্গজয় দীর্ঘিকার ব দন্তন্য দিয়ে জীবন যে শব্দটি লিখি, এখানে আদ-দ্বীন মানে জীবন। কিভাবে হবে? যে ডাকো তাকে মুখলিসিন, তোমরা সবাই একান্ত করে দিয়ে লাহু তার জন্য আদ-দ্বীন জীবনটাকে। কোনো নীতি ফিতি নাই এখানে। আমরা জীবন নীতি বলতে পারি, কথা বলছো, আমরা দিন বলতে পারি। দিন বলে ওনারা কি বোঝাবেন? ওই যে দিনকে তাহার জন্য খালিস করিয়া দিয়ে, ওই যে ধর্ম মাঝখানে ঢুকাই দিছে। বাস্তবে কি দাঁড়ায়, মানে আমার যে করণ, আমার যে মানে বেঁচে আছে আমি, হ্যাঁ, সেখানে এটাই আমার প্রধান, এটা কি দাঁড়ায়? এই কাজ আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, যে যাবতীয় কাজ করতেছি, সেগুলো করতেছি ঠিকই, কিন্তু আমার প্রধানটা হচ্ছে এটাই, এটাই আল্লাহকে ডাকাই, আল্লাহকে ডাকা। এবং সেখানে আমার নিজেকে সম্পূর্ণ আমি একদম একান্ত করতে পেরেছি কিনা ওই ব্যাপারটা 24 ঘন্টা আমার দেখার। যে আল্লাহ যদি আমাকে দেখেন, আল্লাহ যেদিন আমাকে দেখবেন, আমি তার সামনে যেদিন দাঁড়াবো, সেই দিন যেন প্রমাণিত হয় যে আমার এই অস্তিত্বটা সব তো আলাদা অস্তিত্ব নিয়ে দাঁড়াবে। এই অস্তিত্বটা শুধু তার জন্য বেঁচে ছিল যে কয়দিন পৃথিবীতে ছিল। হ্যাঁ, তার জন্য আমলুস সলেহাত কিছু অনুশীলনী, যে এই হলে তুমি নিজেকে মোটামুটি গড়ে তুলতে পারো। আমি আশ্চর্য হয়ে যাই জসিম, যে কি আগ্রহ নিয়ে টিভি দেখি, এরপর কি ওই চ্যানেলে কি, ওই চ্যানেলে কি। আমি না তাজ্জব হয়ে গেছি আমার নিজের উপরে। না, আপনার তো কোনো পক্ষপাতিত্ব নেই। না। তারপরে এমন কেন? হ্যাঁ, না, নিজের দেশ, এখানে কেউ কারো পতনেও কোনো আমার দুঃখ নেই, কারো উত্থানেও আমার কোনো মানে কোনো খুশি নেই, কিন্তু তারপরেও আমি পাগল। না, এটা তো স্টার, মানে সুন্দর একটা কথা বললেন। আচ্ছা, বেলারুশি এমন হলে আপনার কি আগ্রহ থাকতো দেখার জন্য? কোনটা? বেলারুশ বা না, লাটভিয়া? মোটেই না। তাহলে এনভায়রনমেন্টটা হচ্ছে আপনি হ্যাঁ। দেশপ্রেম, আমি আক্রান্ত। দেশ নামের একটা জিনিসকে আপনি ভালোবাসেন। আমি আক্রান্ত। দেশকে তো ভালোবাসি, সেটা এই বলা মানে কি কয় তার চাইতে অনেক বেশি, এটা আর বলে কি লাভ। মানে এখানে কিন্তু আর দেশপ্রেম থেকে আল্লাহ প্রেমে উঠে আসতে পারলাম কই? মুখলিসিন আলাহুদ্দিন হলো কই? হলো কই? এইখানে একটা অস্থিরতা বা কষ্টটা আপনারে মানে এখানকার যে কোনো উত্থান পতন আমাকে যে পরিবেশ ভোগায়, সেখান থেকে আমি তো মুক্ত নই। খুবই লজ্জা, পরাজয় আমার কাছে, আমার যে আমি প্রভাব মুক্ত নই। কি বা গেল, তুমি খেয়াল করো, কি বা গেল এলো আমার। এখান থেকে একজন পালিয়ে গেছে, এখন এই যারা যারা এর সহযোগী ছিল সবাই এখন ধরা পড়বে, মার খাবে, অমুক করবে, জেলে পৌঁছবে, হ্যান করবে। তারা যা করেছে তার পরিণতি, আল্লাহর যা নির্ণয় ছিল তা হয়ে গেছে। বনি ইসরায়েলের মতো এদেরকেও 16 বছর শাস্তি দিয়েছেন, এখন এদেরকে মুক্ত করে দিচ্ছেন, খাও, তোমরাও ভোগ করো, তোমরা তো দুনিয়াদার। তারপরে ওরা মাইর খাবে। হ্যাঁ, দুনিয়াদার। আবার আসবে ওদের পতনের পালা। আল্লাহ পাক। চোখের সামনে যে 3টা পটকন আমরা দেখলাম, 3টা পটকনই বলবো আমরা, ডিগবাজি আমরা দেখলাম। একবার ওরা, একবার তোমরা, একবার ওরা, একবার তোমরা, এই তো। এখন তারা তো সেটা পেয়ে সন্তুষ্ট। ওইটা পেয়ে সন্তুষ্ট। আমি না, একজন মনে করো যিনি চলে গেছেন, তার প্রতিশোধ নেওয়ার ছিল, ক্ষোভ ছিল, তিনি প্রতিশোধ নিয়ে চলে গেছেন। তার হ্যাঁ, আমি লটকাইছি তো করে কত বাবাকে জীবিত করে দিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন বাবাদের চিরকালের তরে বাবাকে দাফন কাফন করে গেল, সেই খেয়াল তো তার নাই। কথা বলছে, যতটুকুই বা বেঁচে থাকতো বাদ বাকিটুকুও লেভেল করে দিয়ে গেল। হ্যাঁ, ঘৃণা তৈরি করে গেল।
আচ্ছা এই গেল, কিন্তু কি সে যাই হোক একটা প্রতিশোধ, যাই হোক জীবনে যে কদিন বেঁচে থাকবে একটা, কিন্তু তার সাবজেক্ট তো এই। এটা কি মানুষের একটা বন্ধুত্ব নয়? হ্যাঁ, তো আমরা কি, আমাদেরও কি সাবজেক্ট তাই? না, আমরা তো তখন আমরা যখন সিমিলিটিউড দেখি যে আমরাও তাদের চেয়ে একটু উঠতে পারিনি, একটু আলাদা হতে পারিনি, আমাদেরকে ভোগায় তাদের কথা, আমাদেরকে চিন্তা করায় তাদের কথা, তাহলে বেরিয়ে আসলাম কোথায়? আপনি কি এই ভোগান্তি বা এই ইয়ে থেকেই এখন বললেন যে একজন যদি কেউ দাঁড়ায় বলতো, হ্যাঁ, মানে এই ভোগান্তি থেকেই কি এই কথাটা বললেন যে কেউ যদি একজন দাঁড়ায় বলতো এই হ্যাঁ, কথাগুলো হ্যাঁ। যে আমাদের কাছে আছে, হ্যাঁ, তার মানে সেটাই। মানে আমার এটা আকুতি, আমার আক্ষার লাগছে যে আজকে আজকে এত বড় এক ডাইনেস্টি বা এত বড় এক মানে ক্ষমতাবান এক, কথা বুঝছো, সেখানে প্রেসিডেন্ট ডাকতেছে ভাই বলেন কি করব, আমি গিয়ে বলতাম আমার কাছে আছে সব সমাধান, সব মিডিয়া যেখানে উপস্থিত, তো এক পাগল বলছে তার কাছে সমাধান আছে, কানে তো পৌঁছাতো সারা মানুষের, কেউ নিত না আমারটা, কিন্তু আমি কৌতূহল তো তৈরি করতে পারতাম। তো যারা সেই কৌতূহল তৈরি করতে পারতেন তাদেরও 3 দল সেখানে গিয়েছিলেন, কিন্তু কেউ এই কথা বলেনি। আমরা হালুয়ালিটির গান পাচ্ছে। হ্যাঁ, ব্যাস। যেমন সোশ্যাল মিডিয়াতে আমাদের দুটো ভাই খুবই অ্যাক্টিভ এই সমস্ত বলার ব্যাপারে। হ্যাঁ। তো আমার এতদিন কিছুই বলি নাই, হঠাৎ করে লাস্ট যেদিন ইয়ে হয়েছে আমি আর মানে না থাকতে পারে একটা পোস্ট করছি খালি যে ভাই যারা আন্দোলনে যাচ্ছেন আর যারাই আপনারা এই আন্দোলন প্রতিহত করার জন্য হত্যা করতেছেন, যে কোনোই হোক প্রান্ত যাচ্ছে, যাওয়ার আগে এইটা কি জেনে নেওয়া হয়েছে যেখানে যাচ্ছে ওইখান থেকে আর ফেরত আসা যাবে না, আর ওইখানে কি করছে এই পর্যন্ত তার জবাবদিহি করতে হবে, তাহলে আমার কি এমন কিছু আছে? আর জানার একটাই রাস্তা আছে, যেটা হচ্ছে আল্লাহ দেয়া কিতাব। এখান থেকে কি আমরা জেনে নিয়ে আন্দোলনে যাচ্ছি বা আন্দোলনের বিরোধীদের লোকদের মানে গুলি করতেছি, মারতেছি বা মরতেছি? মাশাআল্লাহ। তাহলে আসলে জীবনের উদ্দেশ্য কি? তাহলে কি কি নিয়ে সামনে দাঁড়াচ্ছে যদি আমরা বিশ্বাস করে থাকি? তো এইখানে রব্বানি ভাই আমাদের কমেন্টস করছে, ভাই এই যে এক পক্ষের ভাবে কথা বললেন এটা কি ঠিক হলো? আমি বললাম ওনারে যে ও ভাই আপনি তো এইরকম আন্দোলনের আগে আর আল্লাহর দিকে এইভাবে ডাকেন নাই। আমি বললাম যে আপনি আমার ফেসবুকে ঢুকে দেখেন যে ওইখানে কি কথা আছে, আল্লাহর আয়াত ছাড়া, আল্লাহকে ডাকা ছাড়া, আল্লাহর দিকে মানুষকে আসতে বলা ছাড়া আর কি কোনো পোস্ট পান কিনা ওইখানে আমার ফেসবুকে। আমরা যারা কোরআন পড়ি তাদের মধ্যে আছে যে অনেক সিরিয়াস। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ। চলো, কথাটা বুঝছো যে আমি আমার পরাজয় স্বীকার করছি, আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের কাছে যে ভাই আমি প্রভাব মুক্ত নই, ব্যাস, তোমরা যেন কোনো ভুল না বোঝো। চলো, একটু আমার বাসায় আমার বাচ্চারা পড়াইতে আসে, একটা মেয়ে ওরে ছোটবেলা আমি দেখছি একদম পিচ্ছি, আমার পিচ্ছি বাচ্চার সমান ছিল ওই মেয়েটা, ও এরকম আন্দোলনে যায়। তো আমি ওর আসছে বাসায় পড়াইতে, কালকে আমি ওরে ডাইকে বসেছি যে আচ্ছা তুমি তো গেলা আন্দোলনে, খুব ভালো কথা, আমি এটার বিরোধীও না এটার পক্ষেও না, কিন্তু তোমার তো এখন বয়স হয়েছে, তুমি ইন্টারমিডিয়েট পাস করছো, এখন অনার্স করতেছো, তোমার কি জানা হয়েছে আল্লাহর কথাগুলো যে তুমি কিসের জন্য তোমার সৃষ্টি? ওরে বার করে সূরা আনামের 50 থেকে একদম টোটালটা, যে আল্লাহ একজনকে একজনের উপর চাপায় দেয় বিদ্বেষ করার জন্য, শত্রুতা করার জন্য। এই চ্যাপ্টারটা আমরা পড়ে শোনাইলাম যে তাইলে তোমার আমার কি? এখানে আল্লাহ বলতেছে গাছের পাতা থেকে মানে গোটা থেকে পাতাও ছুটে পড়ে না তার অবগতির বাইরে। তো এই পুরো চ্যাপ্টারটা তাকে পড়াইছি, ও হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। যে ভাই তুমি আমার বাসায় পড়াইতে আসছো বাচ্চা, তুমি তাইলে আমার পরিবারের সদস্য, তো তোমাকে যদি আমি না বলি তুমি আমাকে কি আমাদের দিলে দাঁড়া বলবা যে ওই বাসায় গেছিলাম উনি জানতো আমারে বলেন, আমি এই কাজ করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।